শর্ত সাপেক্ষ অনুমতি মিলল ত্রিবেণী কুম্ভ মেলার। আগামী 12 জানুয়ারি হবে কুম্ভ মেলা এবং 13 তারিখ হবে শাহী স্নান। তবে বিগত বছরের তুলনায় এবছর অনেকটাই ছোট আকারে হতে চলেছে কুম্ভ মেলা। সেই মোতাবেক বুধবার ত্রিবেণী কুম্ভ মেলার মাঠে আয়োজন হয়েছিল যজ্ঞের। হয় কুম্ভ মেলার ধ্বজোত্তোলন। 2 বছর মাঘ সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণীতে। এলাহাবাদে যেমন গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম রয়েছে, তেমনি ত্রিবেণীতেও আছে সেই সমঙ্গল স্থলে 700 বছর আগে কুম্ভ হতো বলে দাবি মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিত। মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ। 13, কিন্তু যেহেতু প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে, পরীক্ষার ব্যাপার আছে, সেই জন্য আমরা 11 তারিখটা মোটামুটি ক্যান্সেল করে দিয়েছি। ঠিক আছে, তো 11 তারিখ আমাদের সাধুরা যেমন আসবে, কিন্তু ওই দিন যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আমরা করবো না, যেহেতু যদিও রবিবার তাও আমরা করছি না। এবং 12 তারিখ যেহেতু ঐচ্ছিক পরীক্ষা আছে, যেটা মেন প্রবলেম, এবং সেটা আমরাও জানি, আমরাও পরীক্ষা দিয়েছি, সেই জন্য ওই দিনও আমরা সেকেন্ড হাফ থেকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। তারপরে 13 তারিখ হচ্ছে মেন আমাদের প্রোগ্রাম, শাহী স্নান। সেটা তো আর ডেট চেঞ্জ করা যায় না, ওটা মাঘী সংক্রান্তিতে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটা হবে। মাধ্যমিক পরীক্ষার জন্য এই বছর সরকারি অনুমতি দেয়নি প্রশাসন কুম্ভ মেলা করার। তবে তারপর থেকে এই নিয়ে শুরু হয় চাপানুত্তর। অবশেষে শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছে কুম্ভ মেলা করার। মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে তার থেকে একদিন পরে শুরু হবে কুম্ভ মেলা। এমনকি বদলে গেছে মেলার স্থানও। ব্যবহার করা যাবে না লাউড স্পিকার। 36 ডেসিবেল মাত্রা বেঁধে দেওয়া হয়েছে শব্দের। 11 তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভ মেলা রীতিনীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পরেই 12 তারিখের দ্বিতীয়ার্ধ থেকে। এ বিষয়ে কুম্ভ মেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখার্জি তিনি জানান, এই বছর কুম্ভ মেলা 3 দিনের বদলে হবে 1.5 দিনের। মাধ্যমিক পরীক্ষার জন্য শর্ত সাপেক্ষ যা অনুমতি মিলেছে তাই নিয়েই হবে এবছরের কুম্ভ মেলা। 11 তারিখের বদলে 12 তারিখ বিকাল থেকে শুরু হচ্ছে কুম্ভ। গত 2 বছরের তুলনায় এবছর মেলা একটু ছোট আকারেই হবে। বাঁশবিড়া পুরসভার উপপুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় তিনি জানান, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে কুম্ভ মেলা বন্ধের কথা বলা হয়েছিল। প্রশাসন ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে ছোট করে মেলা করার। দেখুন, সেই হচ্ছে বলতে কুম্ভ মানে গত 2 বছর দেখেছি যে চূড়ান্ত উন্মাদনা। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময়ে পড়েছে বলে স্বাভাবিকভাবেই সেই উন্মাদনাকে মানে স্থিমিত রাখার জন্য বা পরে করার জন্য একটা প্রশাসনিক লেভেল থেকে কথাবার্তা হয়েছিল। কিন্তু যেটা ওনাদের টাইমের মধ্যে পড়ছে, মানে যে সময়টাকে মেনে ওরা করেন, সেই সময়টা হচ্ছে তারপরে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। তো সেই লেভেলে অথেন্টিকভাবে সেই রকম পারমিশন না দেওয়া হলেও মানুষের ভাবাবেগ এবং ধর্মীয় আবেগের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের সঙ্গে প্রচ্ছন্ন একটা কথা এবং ইয়েস নো এর মাঝখানে দাঁড়িয়ে শুধুমাত্র যাতে ওনাদের ধর্মের যেটুকুন যা কিছু আছে সেইটুকুন পালন করার জন্য যতটুকু যা দরকার সেইটাই কিন্তু করার কথা মৌখিকভাবে ওনারা আবেদন জানিয়েছিলেন, আমাকে বলেছিলেন। আমি সরাসরি পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়েছিলাম এবং প্রশাসন যদি সিদ্ধান্ত নেন সে ব্যাপারে তারা কি করেছেন এখনো আমি সঠিকভাবে বলতে পারবো না। কুন্তি, ভাগীরথী ও সরস্বতী এই 3 নদীর সংযোগস্থলে মুক্ত বেনি এই হুগলি ত্রিবেণী, যেখানে আজ থেকে প্রায় 700 বছর আগে হতো কুম্ভ মেলা। আবারও এই বছর দ্বিতীয়বারের মতন হবে কুম্ভ মেলার আয়োজন। সেই মোতাবেক প্রস্তুতিও রয়েছে একেবারে তুঙ্গে। শর্ত সাপেক্ষ অনুমতি মিললেও সেই অনুমতিতেই হতে চলেছে এবছরের কুম্ভ মেলা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।